রিসাইজ। ওকে দেখো এটাকে আমাদেরকে 120 150 আর 15 কেবির নিচে আনতে হবে। রাইট বাটন ক্লিক করলাম, এটা হলো জেনুইন ফাইল যেটার সাইজ হলো 111 কেবি, বর্তমান 111 কেবি, আমাদেরকে দরকার 15 কেবি। ডিটেল সাইজ দেওয়া আছে 450 570, আমাদেরকে দরকার 120 150। ওকে আমরা কি করব, প্রথমে ফটোশপ অন করব। যতগুলো ছবি থাকবে তোমার কাছে সবগুলো ছবি স্ক্যান করে একবারে কাজ করতে পারো, কিন্তু সেভ তোমাকে আলাদা আলাদা করতে হবে, একটা ফোল্ডার করে নিবা। মিনিমাইজ করলাম, এই ছবিটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ চাপে ধরে টান দিলাম, ফটোশপে ওপেন করে দিলাম, বা স্ক্যান করে ওপেন করে, যে প্রক্রিয়া ওপেন করতে পারো ওপেন করে নিবা। এখানে কোনো কাজই করা দরকার নেই, ইমেজ থেকে সাইজার কিছু লাগবে না, ডাইরেক্ট সেভ ফর ওয়েব ctrl+alt+shift+s, মানে একসাথে ctrl+alt+shift+s 4টা বাটন একসাথে চলে আসবে। অথবা এই কাজটা তুমি ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করলেও সেম অপশন আসবে। আসার পর এখানে খেয়াল করো, এই এসপেক্ট রেশিওটা খুলে নিবা আগে, এই রেশিও না খুললে উপরে চেঞ্জ করলে নিজের চেঞ্জ হয়ে যাবে। এটা খুলে ফেললাম। এখানে কি করা আছে, জেপিইজি ভেরি হাইকে করলাম মিডিয়াম, জেপিইজি কোয়ালিটি দেওয়া আছে 30, কোয়ালিটি আমরা 50 পর্যন্ত, এটাকে আমরা অ্যাডজাস্ট করব। সাইজ উইথ করলাম এখানে 120, হাইট করব আমরা এখানে 150, 120 150। ছবি সাইজ হয়ে গেছে, ছবি সাইজ আসতেছে কত 3.659 কেবি, অনেক কম আসতেছে, আমরা কোয়ালিটি একটু ভালো করে নিই, আরও 80তে দিলাম 6.46। এখানে ভেরি গুড দেওয়া আছে, আমরা যদি 100 করে দেই তবু প্রবলেম নেই, 12 কেবি আসতেছে। মানে ছবি যখনই সেভ করবা প্রতিটা ছবির তুমি কেবি এখানে ডাইরেক্ট দেখতে পারবা। তোমাকে দরকার 15 কেবি, এখানে আসতেছে 12.6, এক্সেলেন্ট সাইজ। এখন এটাকে আমরা সেভে যাব, এটা যার ছবি থাকবে, যেমন এটা হচ্ছে সুজিত নামের স্টুডেন্টের ছবি, সুজিত দিয়ে যে ফোল্ডারে সেভ করা দরকার আমি সেই ফোল্ডারে জাস্ট ক্লিক করে নিব। যেমন আমি এটা কী করলাম, নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, সে এখানে লিখে নিলাম রেজিস্ট্রেশন স্টুডেন্ট ফটো, একটা ফোল্ডার আলাদা করলাম, এই ফোল্ডারটাকে ওপেন করলাম, ওখানে সেভ দিলাম। এই যে আচ্ছা বাইরে সেভ করে দিচ্ছি আমি, এটাকে এর ভিতরে নিয়ে নিলাম। ওকে এই যে স্টুডেন্টের ফটো, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব, এখানে জেপিইজি ফাইল 13 কেবি ফাইল সাইজ, ডিটেলস 120 150, 100% অনলাইনে কাজ করবে কোনো প্রবলেম ছাড়া। আর সবচেয়ে জেনুইন ওয়ে এটা, সেভ ফর ওয়েব, তোমাকে প্রত্যেকটা ছবির সাইজও দেখাই দিবে, মানে একটা ছবিকে বারবার তোমাকে চেঞ্জ করা লাগবে না, তুমি অ্যাকুরেটলি নিচে দেখবা এবং ডান করবা, সবচেয়ে সহজ ওয়ে। ওই ছবিটা কপি করে ওই যে যে করলেন ওইখানে এডিট করেন তো নিচ্ছে কিনা? কোন ছবিটা? যে ওয়েবসাইটে 11 ক্লাস অ্যাডমিশন সিস্টেমে যে ঢুকলেন এটাকে, হ্যাঁ অবশ্যই নিবে। ওখানে ঢুকাই দেন তো। আচ্ছা এখান থেকে ডিলিট করা যাবে তো না? হ্যাঁ যাবে। আচ্ছা ডিলিট করা গেলে এখন আমরা আপডেট করেন, এখানে আপডেট রেজিস্ট্রেশনে ক্লিক করব। হ্যাঁ করলাম, ছবিটা আপনি চেঞ্জ করেন, শুধু ছবি চেঞ্জ করব। চুজ এ ফাইল, ওকে ডেস্কটপ, এখানে আমরা রেজিস্ট্রেশন ফোল্ডার নামে একটা ফোল্ডার তৈরি করছি, এই যে ক্লিক করলাম, সুজিত ওপেন করলাম, নিয়ে নিছে এসব দেন, নিচে এই অপশন আছে আপডেট রেজিস্ট্রেশন, আপডেট করেন। ওকে ডু ইউ ওয়ান্ট টু আপডেট দিস ডাটা? ওকে রেজিস্ট্রেশন আপডেট সাকসেসফুল, ওকে চলে আসছে। কপি করে ফাইলে দেখেন তো ঠিক হচ্ছে সব। এটাকে সেভ করে দেখাবো। হ্যাঁ হ্যাঁ সেভ ইমেজেস, ডেস্কটপ, সেভ, ছবিটা আসছে 13.4 কেবি, ডিটেলস 120 150, সেম যেটা আপলোড দিয়েছি সেটাই সবচেয়ে বেস্ট ওয়ে, রেজোলিউশনের কোনো প্রয়োজন একদম কোনো প্রয়োজন নাই, এখানে তো এটা একদম জেনুইন ওয়ে, ফটোশপ দ্বারা ফটো এডিট করা সবচেয়ে জেনুইন, এটা অনলাইন থেকেও এডিট করা না। এখানে আবার উপরে কি লিখছে, অ্যালোট ডিমেনশন রেজোলিউশন, ইয়েস এটাই ডিমেনশন রেজোলিউশন, হাইট আর উইথ 150 পিক্সেল আর 120 পিক্সেল, ইমেজ ফরম্যাট জেপিইজি, ম্যাক্সিমাম সাইজ 15 কেবি, ডান, সব সাবমিট। যে কয়টা এখানে রিকোয়ারমেন্ট দিছে সব কয়টা রিকোয়ারমেন্ট আছে এখানে, এটা সবচেয়ে সহজ ওয়ে। আরেকবার দেখে নাও, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, অথবা ctrl+alt+shift+s একবারে ক্লিক করবা, ক্লিক করার পর এখানে জেপিইজি সাইজ, এখানে উইথ আর হাইট বসাবে, তবে এটাকে খুলে নিবা, না হলে কি হবে উপরে চেঞ্জ করলে যে 120 করলে নিচে দেখো নিজে চেঞ্জ হচ্ছে 152, কিন্তু এটা খুলে নেওয়ার পর আমরা চেঞ্জ করতে পারবো নিচেরটাও 150। ওকে চেঞ্জ করার পর এখন দেখি জেপিইজি ঠিক আছে, সাইজ কত আসছে আমার 12.61 কেবি, একদম 100% ওকে আছে, আমরা এটাকে সেভ করে নিব।
সেভে ক্লিক করব, যেখানে সেভ করার ইচ্ছা সেখানে সেভ করব। যদি সাইজ আমাকে কম বেশি করার লাগে আমি এখান থেকে কোয়ালিটি কম বেশি করব। ভেরি গুড দিলে কিন্তু আরও সাইজ চেঞ্জ হবে। ভেরি হাই করে দিই, দেখো 6.357K চলে আসতেছে। এটা ম্যাক্সিমাম ঠিক ছিল। ম্যাক্সিমাম, হ্যাঁ ম্যাক্সিমাম এখানে করাই আছে, ম্যাক্সিমাম লেখা আছে এখানে, ম্যাক্সিমাম লেখাও আছে, ম্যাক্সিমাম লেখাও আছে এখানে, এই যে ম্যাক্সিমাম ফাইল সাইজ বাস সেম। সর্বোচ্চ ফাইল সাইজ 12.61K। এটাকে সেভ করে নিলেই বাস এভাবেই ডান। সেভে গেলাম, যেখানে ইচ্ছা সেখানে সেভ করে নিব এটাকে, যে জায়গায় ইচ্ছা আমরা এটাকে সেটাকে সেভ দিয়ে দিব। ক্যান্সেল। বুঝতে পারছি, এটা পারবা, খুব সহজ। এটা সবচেয়ে সহজ, তোমাকে অনলাইনেও যাওয়া লাগবে না, ফটোশপ থেকে ডাইরেক্ট করে নিতে পারবা।